রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কূপের ভিতরে সাধারণ কূপের ভিতরে কূপের পানি দিয়ে যদি কেউ 5 বার গোসল করে তার শরীরের ভিতরে কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই প্রশ্নের উত্তর তুমি যে বলছো যে আমরা নামাজ পড়লে আমাদের কি ফায়দা হয়, এই প্রশ্নের উত্তর তো তুমি নিজেই দিয়ে ফেলেছো যে তার শরীরের ভিতরে সে গোসল করলে তার শরীরের ভিতরে কোনো ময়লা থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ভালোভাবে উত্তম রূপে ওযু করে আমি আল্লাহ তাআলার সামনে সিজদায় উঠে পড়ে, তাহলে ওই বান্দার শরীরে কোনো ধরনের গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ। 5 বার 5 ওয়াক্ত নামাজ যদি আমি আর আপনি যদি এসে মসজিদে নামাজ মুসল্লি ইমামের সহিত যদি নামাজ পড়তে পারি, তাহলে আমাদের শরীরে কোনো গুনাহ থাকতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে দিয়েছেন। আর হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী নাম ছিলেন আবু যর গিফারি। সেই আবু যর গিফারিকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতের মৌসুমে দেখবেন যে গাছের পাতা, অনেক গাছের পাতা শীতের মৌসুমে ঝরে যায়, ঝরে কিনা অনেক গাছের পাতা শীতের মৌসুমে ঝরে যায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতের মৌসুমে সেই আবু যর গিফারিকে নিয়ে ওই গাছের দিক দিয়ে যাচ্ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু যর, দেখো আমি একটা কাজ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু যর থাকতে আপনি কাজ করবেন? তখন বলতেছেন, হে আবু যর, আমি যে কাজ করব সেটা তুমি পারবে না। আমি যেটা করব সেটা আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন বিধায় আমি এই কাজটা করতেছি। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি কাজ করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারক দিয়ে একটি ঘাস ধরে এরকমভাবে নাড়া দিলেন। শীতের মৌসুমে তো পরে গাছের পাতায় ঝরে যায়, এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঘাস ধরে এরকমভাবে নাড়া দিলেন, ওই গাছের পাতাগুলো যা ছিল সমস্ত পাতাগুলো একত্রিত ঝরে পড়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আবু যর, আমি এটা কেন করব? তুমি কি আমাকে এই কষ্ট করবে না? আবু যর গিফারি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই কাজ কিসের জন্য করেছেন? বলতেছেন যে, হে আবু যর, আমি এটা করেছি কিসের জন্য জানো? যদি কোনো ব্যক্তি যদি আমার কোনো উম্মত যদি উত্তম রূপে ওযু করে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দিয়ে যদি আমি আল্লাহ তাআলার কাছে যদি চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই গাছের পাতার ন্যায় তার সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়ার দ্বারা কি পরিমাণ ফায়দা, আর নামাজ পড়ার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ ফায়দা লিখে দিয়েছেন। আমরা যদি এটার ফায়দা বা এই সমস্ত জিনিসের ফায়দা বুঝতাম, তাহলে আমরা হয়তো ফজরের সময় ঘুমিয়ে থাকতে পারতাম না, জোহরের সময় কাজের ভিতরে প্রভাবে বিফল হতাম না, আমরা আসরের সময় কাজের ভিতরে বিফল হতাম না। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন যে মানুষের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। তো আমরা অনেকে মনে করি কাজ না করলে খাবো কি, কাজ না করলে আমার পকেটে টাকা আসবে কিভাবে? আপনি আল্লাহ তাআলার কুদরতে পায়ে সিজদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চান। আপনি চাইতেই হবে, কিন্তু আল্লাহ